আমাদের কাছে প্রতি বছর মধুর চাক থেকে মধু সংগ্রহ করা হয়। তো আপনাদের সাথে আজকে মধু সংগ্রহের প্রক্রিয়াটা শেয়ার করবো। তো গত পরশুদিন আমাদের মধুর চাক থেকে মধু সংগ্রহ করার জন্য লোক ডাকা হয়। আর এই কাজটা কোনোভাবেই আপনারা নিজেরা করতে যাবেন না, কারণ এটা খুবই ভয়ঙ্কর একটা কাজ। যারা প্রফেশনাল ভাবে এই কাজটি করে আমার মনে হয় তাদেরকে ডাকাই উচিত। তো যাই হোক, আমাদের বাসায় সেদিন তাদেরকে ডাকা হয়েছিল। প্রথমে তারা এভাবে তৈরি হয়ে নেয়, একদম শীতের কাপড় চোপড় পরে। তার উপরে বর্ষার সিজন, যেহেতু গাছে প্রচন্ড শ্যাওলা পড়া এবং ভিজা ছিল, আমি প্রচন্ড ভয়ে পেয়েছিলাম যে এই শ্যাওলা পড়া গাছে কিভাবে উঠবে। কিন্তু তারা যেহেতু প্রফেশনাল, তাই এই কাজটা তাদের কাছে একেবারেই ঠুনকো। তারা মধু সংগ্রহের জন্য একটা চাক তৈরি করেছিল খড়কুটো এবং পাতা দিয়ে। এইটাতে আগুন লাগিয়ে তারপরে ধোঁয়া তৈরি করে এবং ধোঁয়া দেওয়ার পর এই পোকগুলো ওই জায়গা থেকে সরে যায়। আর মৌ পোকগুলো সরে গেলে চাকের ভিতরে ঠিক যতটুকু জায়গায় মধু হয় অতটুকু জায়গায় কেটে নামানো হয়, আর বাকি অংশটা রেখে দেওয়া হয়, কারণ মৌ পোক এসে আবার তার নিজের বাসায় বাসা বাঁধে। এরপরে 1 থেকে 1.5 মাস পর তারা আবার ওই জায়গাটাতে মধু সংগ্রহ করে নিয়ে আসে। এই নিয়ে আমরা মোটামুটি 3 বার মধু সংগ্রহ করলাম। কিন্তু আমার বেশি খারাপ লাগে যে ওরা এত কষ্ট করে মধু সংগ্রহ করে আর সেই মধু আমরা নিজেদের স্বার্থে ব্যবহার করি, কিন্তু কিছু করার নেই, এটাই প্রকৃতির নিয়ম। যাই হোক, এগুলো হচ্ছে মধুর চাক যেগুলো কেটে নামানো হয়েছে এবং এগুলোর ভিতরেই মধু থাকে। এখন এগুলো থেকে মধু সংগ্রহ করা হবে। এদিক থেকে মধু পোকগুলো মোটামুটি সবাইকেই তাড়া করছিল, কারণ ওদের চাক যেহেতু কেটে এনেছে। এই হচ্ছে মধু সংগ্রহের প্রধান প্রক্রিয়া। আর এই যে চাকগুলো থেকে মধু বের করা হচ্ছে, মধু বের করার পর এই চাকটাকে মোম হিসাবে ব্যবহার করা হয়। মানে আসল মোম বা অর্গানিক মোম যেটা হয় সেটা হচ্ছে এই মৌচাকের এই যে চাকটা, এগুলো হচ্ছে আসলে মোম। আর এগুলোকে প্রক্রিয়াজাতকরণ করে তারপরে মোম তৈরি করা হয় আমি যতটুকু জানি। তাদের সাথে সাথে আমার ছোট ভাইও চেষ্টা করছিল মধু বের করার জন্য, যদিও আমার ভাই তেমন একটা ভালো পারে না, কারণ সে অভিজ্ঞ নয়। এগুলো কাজ কেন জানি অভিজ্ঞ মানুষ দিয়ে করানোই ভালো আমার কাছে মনে হয়। তবে মধু বের করার ক্ষেত্রে একটা বিষয় খুবই সাবধানতার সাথে কাজ করতে হয়, সেটা হলো এই মৌচাকের ভিতরে অনেক মৌপোক থাকে এবং তাদের আল থাকে। আমরা সবাই জানি মৌপোকের আল প্রচন্ড বিষাক্ত, তাই মৌপোকের আলগুলো দেখে বা পোক দেখে তারপরে মধু সংগ্রহ করতে হয়। এই তো আমাদের মধু সংগ্রহ কাজ শেষ। তবে অন্য 2 বারের থেকে এবারে মধু আমরা অনেক কম পেয়েছি, কারণ এখন যেহেতু বর্ষাকাল, আর বর্ষাকালে মৌচাকে মধু থাকে না, এটা বলেছে যারা মধু কাটতে এসেছিল তাদের কথা এটা। সেক্ষেত্রে এবার আমাদের অনেক মধু কম পেয়েছি। আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।